জীবনে পরিবর্তন আসতেই থাকবে, আর যদি আমি ভাবি যে গোছাতেই থাকবো তাহলে কোনোদিনই আর অন্য কিছু করতে পারবো না। স্যার আমাদের ওখানে স্যার সেই VHS ভাড়া নেওয়া ওই হাড্ডাহাড্ডি লড়াই মানে তখনকার সময়কার সিনেমাগুলো ওটা হচ্ছে মানে ওই পাড়ার কাছে ক্যাসেট চলে গেছে, ওরা আগে দেখে নিয়েছে এবং তখন আমাদের ভারতীয় বাংলা ছবি এটা ছিল ট্যাগ ভারতীয় বাংলা ছবি কি মেলা দিন অনেক দিন পর, কারণ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তো হচ্ছে জয় সিটি শ্যুট ছিল, তারপর মুম্বাই ছিলাম, কিছু ওয়ার্কশপ, অভিনয়টা শেখার একটু ব্যর্থ চেষ্টা, সেগুলো করলাম, তারপর এখন ফিরলাম, এখন ডাবিং করব, তারপর ঢাকা ফিরবো, নীলচক্র রিলিজ হবে, সেটা প্রমোশনে যেতে হবে, তারপর আবার আসতে হবে হচ্ছে প্রমোশনের জন্য জয় সিটির। এই তো লাইফ কেটে যাচ্ছে, এই তো। জীবনে অনেকগুলো বদল এসেছে, তারপর কতটা গোছাতে পারলেন সেটা খুব ইম্পর্টেন্ট। বদলটা আসলে বদলটা কিন্তু কি বলবো, এটা স্ট্যাটিক নয়, জীবনের বদলটাই বোধহয় সব থেকে বড় একটা ফ্যাক্ট, জীবন বদলাতেই থাকে। সো সেটার দিকে তাকাচ্ছি না খুব একটা, কারণ জীবনে পরিবর্তন আসতেই থাকবে, আর যদি আমি ভাবি যে গোছাতেই থাকবো তাহলে কোনোদিনই আর অন্য কিছু করতে পারবো না। জীবন জীবনের মতো বদলাচ্ছে, আমি আমার মতো অভিনয় করছি। একই প্রশ্ন হয়ে গেল। জীবন আমার কাছে আগের মতোই, আমি আগে যা করতাম, অভিনয় করতাম, শুধু এটাই বুঝি, এটাই জানি, যতটুকুই জানি আর বুঝি সেটাই করে যাচ্ছি। জয় সিটির জন্য ওয়েট করতে হবে। আরে জয় সিটি দেখ আগে, জয় সিটিটা দেখো, রিলিজ হলে অনেক ভালোবাসা দাও, যাতে এখানে অনেক কাজ করতে পারে। যখন ওয়ার্কশপ করলে মুম্বাইয়ে কি বদল দেখলে ইন্ডাস্ট্রির অভিনয়ের ফান্ডামেন্টাল পুরো পৃথিবীতেই কোনো চেঞ্জ আমি কোথাওই পাইনি। এই অবধি পৃথিবীর যেখানেই গেছি, সেটা স্টেজ হোক, সেটা স্ক্রিনে হোক, ফান্ডামেন্টাল জিনিসগুলো সেম, সেটাকে শুধু একটু শান দেয়া। হ্যাঁ, ভারতীয় বাংলা ছবি এবং VHS ক্যাসেট VCR এ ছোটবেলায়, তো যারা 90s কিডস আই এম শিওর তাদের একই গল্প বাংলাদেশে যারা আছে। আজকে যে ছবিটা দেখতে এসছো, শ্রীমান ভার্সেস শ্রীলঙ্কা, ডিভোর্স কিন্তু তার থেকে ভালোবাসা, এটা কতটা এক্সিস্ট করে মনে হয় শুভদা? আমি অত কিছু বুঝি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এড়িয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া। চলো